সিঙ্গাপুর থেকে ফিরে বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই যে কিছুক্ষণ আগে বললেন যে আলোচনার মধ্যে মানে যখন আলোচনা চলছে তখন কর্মসূচির অর্থ অহেতুক চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। আজকের আন্দোলন নিয়ে জামাতে ইসলামী এবং ইসলামী জোটগুলোর আজকের আন্দোলন নিয়ে সম্ভবত তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে অভ্যুত্থানের পর বিএনপি কোনো ইস্যুতে আন্দোলনে যায়নি, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। এদিকে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যমুনা টেলিভিশনকে বলেছে বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের কারণেই এই আন্দোলন, যেটা আজকে শুরু হলো। প্রায় তো ফরেন সার্ভিস একাডেমিতে সরকারের সাথে বৈঠক হচ্ছে না, সব দলের জামায়াতও থাকে সেখানে, সরকারকে সরাসরি বললেই হয় যে আপনারা বিএনপির দিকে একটু হেলে যাচ্ছেন। বা প্রধান উপদেষ্টার সাথে আমরা শুনছি যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপি জামায়াত প্রতিনিধি দলও যাচ্ছে, কম করে হলেও কিন্তু 20 ঘন্টার ফ্লাইট, আমি যতদূর জানি এই ফ্লাইটটা হয়তো একটু ছোট হবে, 24 ঘন্টার ফ্লাইট হয়। তো এত ঘন্টার ফ্লাইটে সেখানেও কিন্তু আলাপ সেরে ফেলা যায়, কিংবা নিউ ইয়র্কে গিয়েও আলাপ করতে পারেন তারা। বৃহস্পতিবার আজকে কর্মব্যস্ত একটা দিনে রাজপথে কেন বিক্ষোভ কর্মসূচি করতে হবে? জি ধন্যবাদ। আসলে এখানে আমি এটাকে যদি একজন নাগরিকের দৃষ্টি থেকেও দেখি যে এই যে রাজপথে একটা আন্দোলন করা কিংবা ঐক্যমত্য কমিশনে তো আমি নেই, কিন্তু ওখানে যে ভাইবটা, যে যাচ্ছে সে তো একটা ভাইব পাচ্ছে যে এখানে একটা নিরপেক্ষ পরিবেশ হয়তো নেই। সেটাকে প্রভাবিত করার জন্য কেউ যদি রাজপথে আসে, সেটা যতক্ষণ না পর্যন্ত অসাংবিধানিক কিংবা অগণতান্ত্রিক কোনো স্টেপ হবে, সেটাকে তো এনকারেজ করা যায়, অ্যাটলিস্ট ডিসকারেজও না করা যায়। এটাই তো একটা গণতান্ত্রিক আচরণ, তাই না? যে আমি যে কোনোভাবেই হোক জনমত ব্যবহার করছি, যে কোনোভাবেই হোক একটা প্রেশার ক্রিয়েট করতে চেষ্টা করছি। এখন এটা হয়তো ভালো হতো যে যদি এটা বৃহস্পতিবার না হয়ে এটা শুক্রবার হতো, শনিবার হতো, এটাতে আমাদের ওপর যে একটা চাপ আসছে, নাগরিকের কষ্ট হচ্ছে, সেটা হয়তো কমায় দেওয়া যেত। কিন্তু এমনিতে এই আচরণটা তো অগণতান্ত্রিক আচরণ না। না, নিশ্চয়ই না। কিন্তু আলোচনা চলাকালীন মির্জা ফখরুল সাহেব যেটা আসলে মেন করেছেন, আলোচনার টেবিলে মানে একদিকে আলোচনা হচ্ছে, আবার রাজপথেও কেন দাবি আন্দোলনের জন্য বিক্ষোভ করতে হবে সেটা নিয়ে তিনি যারা যাচ্ছেন তারা হয়তো নিরপেক্ষ পরিবেশ পাচ্ছেন না, তারা হয়তো একটা প্যাসিভ প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছেন, এটাও হতে পারে। জি, আপনার কি কেবলই মনে হয় যে এটা প্যাসিভ প্রেশার, নাকি এইটা আসলে ইলেকশনের জন্য কোনো ধরনের দর কষাকষি অথবা মানে ইলেকশনের আগে কারা বিরোধী দল সেটা স্পষ্ট করার কোনো স্ট্র্যাটেজি? আমার কাছে এত দূর থেকে ভাবতে ইচ্ছে করে না, কারণ এখানে সেরকম আভাস নেই। বরং আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের জনসম্পৃক্ততা। আপনি জানেন যে পিআরের ধারণাটা কিন্তু আমাদের দেশের মানুষের কাছে এখনো পরিষ্কার না, অনেকের কাছেই। হ্যাঁ, অনেক মানুষই এটা বুঝতে পারছেন না। তো ওনারা যদি এই ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, এটা একটা ভালো স্টেপ, এটাও হতে পারে। হ্যাঁ, তো এটাকে আমি এত দূর থেকে বলতে আসলে জি।